মহান পরিবর্তনের প্রেক্ষিতে পুলিশ একটা ট্রমার মধ্যে চলে গিয়েছিল। সেখান থেকে আপনাদের সহযোগিতায়, সাপোর্টে, জনগণের সাপোর্টে পুলিশ এখন সম্পূর্ণভাবে সক্ষম পেশাদারিত্বের সাথে কাজ করার ক্ষেত্রে। আর রংপুর মেট্রোপলিটনে পুলিশ আজকে আমার কাছে একটা ভালো রিপোর্ট যে আমি এসেছি, আজকে আমাদের একটা বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সেই অভিযান চলাকালীন আমাদের 3 জন ডিসি, পুলিশ পদমর্যাদার 3 জন ডিসি সাহেবের নেতৃত্বে আমাদের 3টা সেক্টরে আজকে ব্যাপক অভিযান পরিচালিত হয়। সেখানে একটা ইতিবাচক দিক আমাদের অবজারভেশনে আসে। আমাদের পুলিশ সদস্যরা যেখানে গিয়েছে সকল মহল্লায় স্থানীয় লোকজন পুলিশকে সহযোগিতা করেছেন। অলিতে গলিতে স্থানীয় লোকজন বের হয়ে এসে পুলিশকে দেখাই দিয়েছেন যে অপরাধীরা দৌড়ে পুলিশ দেখে এদিকে পালাচ্ছে, ওইদিকে যাচ্ছে। পানি খাওয়ার জন্য পানি আগায় দিছে, মুড়ি আগায় দিছে, বিস্কিট দিছে। অর্থাৎ পুলিশের প্রতি জনগণের যে আস্থাটা, সেটা আজকে ভিজিবল বা দৃশ্যমান হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এই রংপুর মেট্রোপলিটন এলাকায় পুলিশের প্রতি জনগণের যে আস্থাটা আজকে আমরা লক্ষ্য করলাম, সেই আস্থাটা সৃষ্টির পিছনে, এই আস্থার সম্পর্ক তৈরির ক্ষেত্রে আপনারা মিডিয়া কর্মী ভাইরা আমার সামনে যারা আছেন, আপনাদের ভূমিকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। উঠিয়ে ধরেছেন, যার ফলে জনগণের কাছে একটা ইতিবাচক ইমেজ তৈরি হয়েছে এবং এই ইতিবাচক ইমেজ তৈরি হওয়ার কারণে স্থানীয় জনগণ পুলিশকে সহযোগিতা করতে এগিয়ে আসছে। স্থানীয় জনগণ নিরাপদ বোধ করতেছে। পুলিশকে তথ্য দেওয়ার ক্ষেত্রে তারা এখন আর শঙ্কা বা ইনসিকিউরিটিতে ভুগতেছে না। তা আমরা আশা করি আপনাদের সহযোগিতা নিয়ে সামনের দিনগুলোতেও রংপুরের স্থানীয় জনগণ পুলিশকে সহযোগিতা করে যাবে। তো আজকে আমাদের যে অ্যাচিভমেন্ট, আজকে যে অভিযান হয়েছে, সেখানে আমাদের একটা পিকআপ ভ্যান, একটা ট্রান্সপোর্টেশন কোম্পানির পিকআপ ভ্যানের মাধ্যমে 6 বস্তায় 1,50,000 শলাকা বিড়ি, অবৈধ বিড়ি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় লাবলু নামে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 23 বস্তা বিভিন্ন নকল ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়েছে। 2 বস্তা নকল আকিস বিড়ি, 15 বস্তা ইন্ডিয়ান কসমেটিক্স, 9 বস্তা ভারতীয় বিভিন্ন ধরনের কাপড় চোপড়। এই ক্ষেত্রে আমাদের রংপুর মেট্রোপলিটনের ডিবি ইউনিট অত্যন্ত সফলতার সাথে, অত্যন্ত অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে। তা আমরা গত 3 মাসে ওয়ারেন্টের আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি অ্যারেস্ট করেছি 316 জন। মাদক কারবারি, ক্যারিয়ার না যারা মূল ব্যবসা করে 282 জন। পেশাদার চোর যারা তামাত্তারটা চুরি করে অ্যাসিড, আমরা 53 জনকে অ্যারেস্ট করেছি। 10 বস্তা তামাত্তার উদ্ধার হয়েছে। নারী শিশু নির্যাতন মামলার আসামি 32 জনকে অ্যারেস্ট করা হয়েছে। খুন মামলার আসামি 5 জন, নিষিদ্ধ অঙ্গ সংগঠনের সদস্য 12 জন এবং বিভিন্ন মামলার অন্যান্য মামলা আমরা যেগুলো আদার সেকশন বলি, মারামারি, রাইটিং, এসবে প্রায় 926 জনকে অ্যারেস্ট করা হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় 3000 পিস ইয়াবা ট্যাবলেট, 50 গ্রাম হিরোইন, 20 কেজি গাঁজা, মরফিন ইনজেকশন সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। আর অনলাইন জুয়া এবং অফলাইন জুয়া, এই ক্ষেত্রে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা আপনাদের সহযোগিতায়, আপনারা আমাদেরকে বিভিন্নভাবে তথ্য দিচ্ছেন। সেই তথ্যের প্রেক্ষিতে আমরা অনলাইন জুয়া, অফলাইন জুয়ার আসামি অ্যারেস্ট করে মামলা দেওয়া হচ্ছে। আমাদের আরেকটা সেক্টর হলো ট্রাফিক সেক্টর। তো ট্রাফিকটা সাধারণত দৃশ্যমান বেশি হয়, ভিজিবল বেশি হয়। সেই ক্ষেত্রে আমি এখানে রংপুরের লোকজন যারা আছেন তারা অত্যন্ত কোঅপারেটিভ। আমাদের ট্রাফিক পুলিশ যখন ডিউটি করেন অনেক সময় বিতর্কে জড়া যায়, আইন প্রয়োগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, বাট এখানে আলহামদুলিল্লাহ সেটা করা হচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের ট্রাফিক পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে হাসি মুখে পেশাদারিত্বের সাথে ট্রাফিক আইন প্রয়োগ করার জন্য, রুডলি না। একজনকে যদি জরিমানা করে, আসলে জরিমানা যাকে করা হয় তারা কখনো এটা ভালোভাবে নেয় না, নেতিবাচকভাবে নেয়। যার পকেটের টাকা যায় সে কখনো খুশি মনে দেয় না, মনের কষ্ট নিয়ে দেয়। কিন্তু তারপরে ট্রাফিক আইন অমান্য করার ক্ষেত্রে আমাদের ট্রাফিক পুলিশ বিভাগ হাসি মুখে বিনয়ের সাথে আমরা ট্রাফিক আইন প্রয়োগ করতেছি। আর রংপুর শহরে আপনাদের অনেকে প্রশ্ন থাকবে অটোরিকশা নিয়ে। তো অটোরিকশা আসলে আমি এর আগে বলেছি, আমি হাইওয়েতে কাজ করেছি, ঢাকা রেঞ্জে কাজ করেছি। অটোরিকশা সারা বাংলাদেশে একটা বড় সমস্যা। তো এখানে অটোরিকশা যারা চালায়, প্রচুর পরিমাণে অটোরিকশা আছে। অটোরিকশা কেন্দ্রে কিছু মামলাও হয়, ব্যাটারি চুরি হয়ে যায়, অটোরিকশা চুরি হয়ে যায়।
যে অটোরিকশাটা আমরা যেটা চেষ্টা করতেছি, মেইন রোড যেটা, এই মেইন রোডে যেন অটোরিকশা আমরা কন্ট্রোল করতে পারি, অটোরিকশা নিয়ন্ত্রণ করতে পারি। অটোরিকশার যে পরিমাণে সিটি কর্পোরেশন থেকে অনুমোদন দেয়া আছে, তার থেকে অনেক বেশি পরিমাণে, বেশ কয়েক গুণ অটোরিকশা চলতেছে। তা এরা অলিতে গলিতে অটোরিকশা ভর্তি হয়ে গেছে। এই ক্ষেত্রে যেহেতু এরা রংপুরের স্থানীয় লোক, তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি রেখে আমরা আইনটা প্রয়োগ করি। আমরা যদি বেশি কঠিন হতে গেলেও আবার প্রতিক্রিয়াটাও সেভাবে আমরা চিন্তা করি।